এই মুহূর্তে মূলত গ্যাস বিদ্যুৎ পরিস্থিতিটা কোন অবস্থায় আছে যদি একটু বলেন, গ্যাসের অবস্থাটা যদি বলেন, এবং লোডশেডিংটাও প্রচুর পরিমাণে আছে, গ্রাম অঞ্চলে পাচ্ছে না এরকমই শোনা যাচ্ছে, যদি একটু বলেন। আমার কথা হচ্ছে কি অবস্থা আছে এটা আপনারা সকলে তো জানেন। যে অবস্থা আছে সেই অবস্থা বর্তমানে কি অবস্থায় আছে এই বিষয়টা আপনারা গণমাধ্যম লিখছেন, এবং এই সমস্যা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ধন্যবাদ। এটা দিনক্ষণ বলাটা কঠিন আমাদের জন্য, এটা আপনারা আমার তুলনায় ভালো জানেন। আমরা কিন্তু গতকাল এটা কিন্তু পত্রপত্রিকায় লেখা হয়েছে যে সামিট টার্মিনালে যে কার্গোটা ওয়েট করছে বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সেই কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না, এবং এক্সেলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সেলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমরা তাদের সাথে কথা বলছি। আজকে দুপুর 3টায়ও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার সাথে বৈঠক করতে আসবে। আমরা কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, সরকারের একটি সিদ্ধান্ত প্রশ্ন আছে। স্বাভাবিকভাবে এমনিতে আপনারা যেটা দুটো টার্মিনাল দিয়ে আমরা গ্যাস রিলিজ করি, একটা হচ্ছে সামিট টার্মিনাল আর একটা হচ্ছে এক্সেলারেট টার্মিনাল। তাহলে এক্সেলারেট টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্টেজ, আপনারা জানেন। ফুল ক্যাপাসিটি আমরা রান করতে পারছি না। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। কখন থেকে শুরু হবে তাহলে এটা? প্রাকৃতিক আচ্ছা, আমার কথা হচ্ছে অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই। আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে প্রকৃতির কাছে। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো, এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে কিছুটা হলে। আচ্ছা 72 ঘন্টা এটা শুরু হবে কখন? এই সিদ্ধান্তটা আমরা নিয়ে দিই তো এখনো, মানে এটা এখনো তো নিয়ে দিই। যখন আপনারা নেবেন তার মানে এটা তো গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। আমরা কাজ মালয়েশিয়ার চিঠি শুধু না, মালয়েশিয়ার চিঠি পাঠানোর পরে মালয়েশিয়ার সাথে আমি এবং আমাদের মন্ত্রী মহোদয় ভার্চুয়াল মিটিং করেছি। তার ধারাবাহিকতায় আমাদের টিম মালয়েশিয়ায় গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের অফার নিয়ে আমরা কাজ করছি। তার ধারাবাহিকতায় তাদের সাথে থেকে আমরা আশা করছি অ্যাটলিস্ট 1 কার্গো এলএনজি আমরা পাবো। আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি এলএনজি আনতে হয় এটি একটি প্রক্রিয়ার ব্যাপার আছে, কারণ আপনারা জানেন আইএসও ট্যাঙ্ক এটা অ্যাভেলেবেল না মার্কেট থেকে। এটা একটা মধ্যমেয়াদী একটা সমাধানের একটা ব্যাপার, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল আমরা সকল বিকল্প নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন গতকাল ঢাকা ক্লাবে যে সেমিনার হয়েছে সেখানে বিশেষজ্ঞরা ছিল, মতামিম ছিলেন, ডক্টর এজাজ ছিলেন, শামসুল হক ছিলেন, তারা বিশেষজ্ঞ মত দিয়েছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তাদের কোনো বুদ্ধি আছে কিনা, তাদের কোনো পরামর্শ আছে কিনা আমরা জানতে চাচ্ছি। ইভেন আপনাদের কাছেও যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে আমরা ওয়েলকাম করছি। এর বাইরে আমরা বলেছি পরিস্থিতি উন্নতি হবে কিছুটা হলো ইনশাআল্লাহ। দিনক্ষণ বলা কঠিন। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ
দেবার মতো জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমি দিতাম। শুধু আমি আপনাকে এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্রই আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আমাদের আসলে আমাদের কিছু কোনো হাত নেই। প্রকৃতির সাথে আপনি আমি যুদ্ধ করে টিকে থাকতে পারি, কিন্তু একটি সময় আমাকে আত্মসমর্পণই করতে হয়, যেটা আমরা পারছি না। সামিট টার্মিনালে সে কারণে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না, এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সেলার টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। আজকে আপনারা ইউএস বাংলাদেশ চেম্বার এসেছিল, আমরা তাদের কাছেও তো এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা তাদের কাছে কোঅপারেশন সিক করেছি। তো সরকার এগুলো কাজ করছে। দেখেন, যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে আমাকে হতেই হতো। সেই পরিস্থিতিটা হয়তো বা আনফর্চুনেটলি সামার টাইমে আপনারা আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সরি, আমরা দেইনি। আপনি আমার কাছে যদি বলেন, আমি এই মন্ত্রণালয়কে রিপ্রেজেন্ট করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।